আগে বেশি দামে বিক্রি করব। তবে যেই দামে বিক্রি করি না কেন দাদা, তোমাকে ঠিক দামই দেব। এই যে ভাই, তুমি আমার মাছগুলোও নিয়ে যাও বাজারে। ওরে বাবারে, এটা কে? ওরে বাবারে, ভূত ভূত, পালাও পালাও, ভূত ভূত, ভূতের ঘাড় মটকে দিল, পালাও পালাও। বুঝলে গিন্নি, কালকে ভোরে পুকুরের মাছগুলো তুলে বাজারে বিক্রি করে দেব, অনেক টাকা লাভ হবে। কত টাকা পাবে গো? আমাকে একটা শাড়ি কিনে দেবে? ওই হলো, এখনো মাছই ধরতে পারলাম না, আর শাড়ি কিনতে চাইছে। দেখো কাণ্ড। পুকুরে তো অনেক মাছ আছে, আমি দেখেছি। আমি রোজ পুকুরে দুমুটো করে ভাত দিই। মাছগুলো তোমার বড় হচ্ছে না কেন কি জানি। ভাই ওর পুকুর থেকে মাছ ধরার আগে আমি আমার পুকুরের সব মাছ ধরে বিক্রি করে দেব, তাহলে আমার অনেক টাকা লাভ হবে। ঠিক বলেছো। আমি লোক ঠিক করে ফেলেছি, কালকে এসে মাছ ধরবে ভোরবেলা। তোমার তো ওইসব দিকে কোনো খেয়াল নেই। তোমার কত দিকে লক্ষ্য, তুমি আমার লক্ষ্মী বউ। থাক থাক, হয়েছে হয়েছে। দুই ভাইয়ের পুকুরেই পরের দিন সকালবেলা মাছ ধরা হচ্ছে। রাজুদের পুকুরে মাছ ধরা হচ্ছে দেখে পাঁচু রেগে যায়। ওর পুকুরের মাছ যদি বাজারে যায়, তাহলে তো আমার পুকুরের মাছ আর কেউ কিনবে না। এ আমার কি সর্বনাশ করলো। আমরা আর দাম পাবো না মনে হচ্ছে। কিছু একটা করে যদি এই সব মাছ নষ্ট করে দিতে পারতাম না, বেশ ভালো হতো। ভাইয়ের হিংসা, বুঝলে গিন্নি, ভাইয়ের হিংসা। ওই জন্যই তো আজ আমি আলাদা হয়ে গেছি। তোমার মাছগুলো বেশ বড় বড়, ভালো দাম পাবে। আমি এগুলো নিয়ে যাচ্ছি, তোমার টাকা দিয়ে যাব। হ্যাঁ দাদা, তাহলে ওই দামেই বিক্রি করো। আগে বেশি দামে বিক্রি করব। তবে যেই দামে বিক্রি করি না কেন দাদা, তোমাকে ঠিক দামই দেব। ঠিক আছে ঠিক আছে, তোমাকে ভরসা আছে ভাই। এই যে ভাই, তুমি আমার মাছগুলোও নিয়ে যাও বাজারে। এই দেখো আমার মাছগুলো। নিয়ে যে যাব, তুমি তো আবার বড্ড ঝামেলা করো টাকা পয়সা নিয়ে। থাক, তুমি তোমার মাছ নিজেই বিক্রি করো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আমার মাছ নিজেই নিয়ে গিয়ে বিক্রি করব, তোমাদের লাগবে না, তোমরা যাও। আরে পাঁচু, তোমার মাছগুলো দেখি বড্ড ছোট ছোট, তা কত করে দিচ্ছ ভাই? আরে আসুন দাদা আসুন, 200 টাকা কেজি, একদম টাটকা মাছ নিয়ে যান। ওরে বাবা, এত দাম! তা হ্যাঁ গো ভাই, তোমার মাছগুলোও তো বেশ বড় বড় দেখতে লাগছে, তা দাম কেমন রেখেছো? রাজুদাদের পুকুরের একদম তাজা মাছ, মাত্র 180 টাকা করে দিচ্ছি। মাছগুলোও বেশ বড় বড় মনে হচ্ছে। ঠিক আছে, আমাকে তাহলে তুমি 1 কেজি দিয়েই দাও। ওই মাছগুলোতে সব রাসায়নিক পদার্থ দেওয়া আছে, ওগুলো একটাও ভালো না খেতে। ওই মাছগুলো খেলে তোমাদের শরীর খারাপ করবে। মোটেও না, তোমার ভাইয়ের পুকুরের মাছগুলো যথেষ্ট ভালো। আর শুনেছি ভাত, খোল, ভুসি এসব নাকি খেতে দেয়। এখানকার সেরা মাছ ব্যবসায়ী বলে কথা। আর তোমার পুকুর তো নোংরা, তুমি তোমার পুকুরটার একটু যত্নও তো নিতে পারো। আর সব থেকে ভালো হয় তুমি মাছের দামটা একটু কম রাখো, তাহলে বিক্রি হবে। আর পুকুরের যত্ন নাও, তাহলে ভালো করে ব্যবসা করতে পারবে, বুঝলে? আমাকে জ্ঞান দিতে এসেছে রে, আমাকে জ্ঞান দিতে এসেছে। যাও এখান থেকে। ভালো কথা বললাম তো, তাই তোমার সহ্য হলো না। বেলা শেষে পাঁচুর কিছু মাছ পড়ে থাকে। শেষমেশ 100 টাকা কেজিতেই মাছ বিক্রি করতে হয়েছে। তাই তার মাথা আরও গরম আছে। আমার মাত্র 1000 টাকা লাভ হয়েছে, আর শুনলাম ভাইয়ের নাকি 5000 টাকা লাভ হয়েছে। আর ওর পুকুরে নাকি এখনো অনেক মাছ আছে। ওই মাছগুলোকে যদি কোনোভাবে মেরে দিতে পারি, তাহলে ভাইয়ের অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। তোমার ভাইটা না বড্ড হিংসুটে গো, আমাদের মাছের উপরে হিংসা করেছে। কিন্তু মাছ মারলে তো কোনো লাভ হবে না। আমাদের কি কোনো লাভ হবে বলো? সেটা তো জানি গো গিন্নি, কিন্তু কিছু করে যদি ওই মাছগুলোকে নিতে পারতাম, তাহলে খুব ভালো হতো। তোমাকে চিন্তা করতে হবে না গো, আমি একটা উপায় বার করছি। আজকে ভালোই লাভ হয়েছে, বুঝলে? তোমার দাদার কি খবর গো?
ভালো না, মাছের যত্ন না নিলে যা হয়। কত বলেছি ভালো করে যত্ন নাও মাছের, কিন্তু ও ভাবে আমি ওকে হিংসা করি। তুমি বলো, আমি দাদাকে হিংসা করব কেন? আমার না ব্যাপারটা ভালো লাগছে না। তুমি একটা কাজ করো তো। কি কাজ বউ? তুমি খুব ভালো করেই জানো আমাদের পুকুরে আরো অনেক বড় মাছ আছে। তোমার দাদা যদি হিংসা করে সব নষ্ট করে দেয়, পুকুরে পাহারা দাও। পাহারা? রাতের অন্ধকারে? ওরে বাবা রে, আমার যে বড্ড ভয় করে। আরে আমার বোকা বর, রাতের অন্ধকারেই তো পাহারাটা দেয়, দিনের বেলা চুরি হওয়ার ভয় থাকে না। ঠিক বলেছ বউ, আজ থেকেই রাতে পাহারা দেব। পুকুরে অনেক মাছ আছে, এখন কোনো গা হেলামো দিলে চলবে না, নইলে দাদা যা মানুষ আমার পুকুরের মাছ চুরি করে বাজারে বিক্রি করে দেবে। ভাগ্যিস বউ আগে ভাগে বলেছিল, আমার বউয়ের বুদ্ধি আছে। গাছের তলায় বসে রাজুদা পাহারা দিতে থাকে। ওইদিকে লতিকা আর পাঁচু ভাবছিল আজ রাতেই জাল ফেলে পুকুরের সব মাছ ধরে নেবে। তারা বাড়ি থেকে বেরিয়ে দেখে রাজু বসে আছে। আরে গিন্নি, এবার কি হবে? তোমার ভাইয়ের বড্ড বুদ্ধি, যেই ভাবলাম চুরি করব, না না, আজকে আর কিছু করা হবে না। চলো চলো, ঘরে চলো। কিছু একটা উপায় বার করতে হবে, বুঝলে? ওই পুকুরে সব মাছ আমার চাই। তুমি তো বলেই খালাস, আমার মাথা থেকে বুদ্ধি বার করতে হবে। তোমার মাথায় তো গোবর পড়া, আমাকে ভাবতে দাও। পরের দিন রাতের বেলা রাজু পাহারা দিচ্ছে। ঠিকই বলেছ বউ, দিনের বেলা পুকুর পাড়ে দাদা ঘোরাঘুরি করে, রাতের বেলা আমি না থাকলে নিশ্চয়ই পুকুরে মাছ ধরত। ওরে বাবা রে, এটা কে? পুকুর পাড়ে সাদা কাপড় পরা একজনকে ঘুরে বেড়াতে দেখে রাজু ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গাছের তলায়। সত্যি গো, আমি কালকে রাতে ভূত দেখেছি। ভূত? ভূত? মাছের ওপরে ভূতের লক্ষ্য পড়েছে গো। এত বড় বড় মাছ দেখে ভূতেও লোভ দিচ্ছে। এবার কি হবে? সব মাছ তো ভূতে খাবে। নিজেদের মধ্যে এইসব কথাই আলোচনা করছিল। এমন সময় মাছ ব্যবসায়ী সেখানে আসে। সে উত্তেজিত হয়ে বলে, দাদা বাড়িতে আছেন? দাদা, তুমি কি তোমার মাছ অন্য কারোর কাছে বিক্রি করছো নাকি? আমি কি ক্ষতি করলাম? না না, একদম না, তা কি করে হয়? আমি তো 2 দিন হলো মাছই ধরিনি পুকুরে। তোমার মাছ আমি ওই পাড়ার চাদুকে বিক্রি করতে দেখলাম। আমি বরাবরই তোমার পুকুরের মাছ বিক্রি করি। আমি জানি তোমার পুকুরের মাছের গঠন কেমন দেখতে, সব বুঝি। আমি ঠিক চিনতে পেরেছি। এই দেখো, তোমার জন্য একটা মাছ নিয়ে এসেছি। দেখে বলো তো, এটা তোমার পুকুরের মাছ না? মাছ দেখে কি করে চিনবো বলো? একদম একদম, এটা তো আমাদের পুকুরেরই মাছ। আমি চিনতে পেরেছি, কদিন আগেই তো মাছ ধরলাম। আমাদের পুকুরের মাছ কে ধরে বিক্রি করছে বলো তো? আমি সবটা বুঝতে পারছি। আজকে রাতেই আমাদেরকে চোর ধরতে হবে। সেই দিন রাতের বেলায় পুকুরের মধ্যে সাদা কাপড় পরা একজন লোক ঘুরে বেড়াচ্ছে। গাছের আড়াল থেকে রাজুর বউ আর রাজু এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। রাজুর বউ চালাক হলেও রাজু খুব ভীতু ছিল। এসব কি কাণ্ড! তাহলে কি সত্যিই ভূতে মাছ ধরে বিক্রি করে? তুমি যে কি বোকা! উফ, মাথা খারাপ নাকি? ভূতে মাছ ধরে খায়, বিক্রি করে না। আর ভূতে জলে নেমে মাছও ধরে না। এটা মানুষ ভূত। এবার কি করবে? পুকুরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবো, উঠে এলেই ভোরে হাতে নাতে ধরবো। আমার তো মনে হয় এটা তোমার দাদার কাজ। যদি সত্যিই ভূত হয় আর আমার ঘাড় মটকে দেয়? একদম না, তুমি আমার উপর ভরসা রাখো। ওটা মানুষ, আর এইভাবেই চুরি করে। রাজুর বউ আর রাজু পুকুরের সামনে চলে আসে। তা দেখে জলের মধ্যে থাকা সাদা কাপড় মুড়ি দেওয়া পাঁচু ভয় পেয়ে যায়। এবার কি করব? না,
আমাকে ওদের ভয় দেখাতে হবে। পাঁচু হাত পা নেড়ে ভয় দেখায়। একদম ভয় পাবে না, এখানেই দাঁড়িয়ে থাকো। ওদিকে পাঁচুর বউ লতিকা চিন্তায় পড়ে যায়। পুকুরের সামনে রাজুর বউ আর রাজুকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে এসে বলে, ওরে বাবারে, ভূত ভূত, পালাও পালাও, ভূত ভূত, ভূতের ঘাড় মটকে দিল, পালাও পালাও। ওরে বাবারে, ভূত ভূত! দিদি, এত রাতে তুমি এখানে কি করছো? না না, মানে আসলে তোমাদের দাঁড়িয়ে থাকতে দেখে এলাম তো। তাই রাত 2টোর সময় তুমি জেগেছিলে? এত রাতে জেগে কি করছো দিদি? লতিকা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওদিকে পাঁচু কি করবে বুঝতে পারে না। এ কি কাণ্ড! এবার কি করি? এ তো ধরা পড়ে গেলাম। ছি ছি ছি, শেষে কিনা লোভী মাছ ব্যবসায়ী হয়ে গেলাম। লোভের বশে চুরি করলাম, লোকে জানতে পারলে কি হবে? রাতের অন্ধকারে উঠে আসবেন নাকি দিনের আলোয় পুকুর থেকে উঠে আসবেন? কি করবেন আপনি? লোক জেনে গেলে মান সম্মান থাকবে তো? ওইদিকে পাঁচু জলের থেকে কিছুতেই উঠতে চায় না। এদিকে সকাল হয়ে বেলা বেড়ে গেছে। পুকুরের চারিপাশে অনেক লোক জমে গেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এক আজব কাণ্ড। না, এইভাবে আর কতক্ষণ পড়ে থাকবো? মান সম্মানের 12টা তো বেজেই গেছে। যাই, এবার পুকুর থেকে উঠে পড়ি। এই বলে পাঁচু আস্তে আস্তে পুকুর পাড়ে উঠে আসে। দাদা, তুমি এভাবেই 2 দিন ধরে তুমি আমার পুকুরের মাছ চুরি করেছিলে? আমি বলেছিলাম তোমাকে, এটা কোনো ভূত নয়। দাদা, এইরকম চুরি না করে তুমি তোমার পুকুরের মাছগুলো যত্ন করলে সেগুলো বিক্রি করে ভালো লাভ করতে পারবে। আমি কদিন ধরেই লক্ষ্য করছিলাম এই সব কিছু। আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের। আমার উচিত শিক্ষা হয়েছে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। এবার থেকে আমি সৎভাবেই বাঁচার চেষ্টা করব। ঠিক আছে দাদা। লোভ আর পরের ক্ষতি না করে নিজে কিছু করার চেষ্টা করো। কি ব্যাপার, আজ এতবার জাল ফেললাম, 2-1টার বেশি মাছ কেন জালে পড়ছে না? না, আজ দেখছি আকাশটা মনে হচ্ছে আমায় আর মাছ ধরতে দেবে না। যাই, বাড়ির দিকে যাই, না হলে এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়ে যাবে। এই হলো গরিব ছেলে মহেশ। বেচারা আজ 2-1টা মাছ ধরেই বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে তার ছেলে আর স্ত্রী ভাত খাচ্ছে। আর এই হলো মহেশের ছেলে বিট্টু। বিট্টু মাছ ভাজা ছাড়া ভাতই খায় না। প্রতিদিন বিট্টুর জন্য তার বাবাকে একটা হলেও মাছ ধরে আনতেই হয়। আর অন্যদিকে বিট্টুর বয়স প্রায় 20 বছর, কিন্তু বিট্টু কোনো প্রকার কাজের সন্ধানে বাড়ির থেকে বের হয় না। এই নিয়ে তার বাবা মার অনেক চিন্তা। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? আর বলো না, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি চলে আসলো, তাই এই কটা মাছ ধরেই চলে এলাম। কি বলছো গো, 2-1টা মাছ পেয়েছো? তাহলে কাল বাজারে কি নিয়ে যাবে গো? মা, তুমি আগে আমার জন্য 2টো মাছ সরিয়ে রাখো, নইলে যে আবার কালকে মাছ ভাজাই পাবো না। আর তুমি তো জানোই, মাছ ভাজা ছাড়া আমি ভাত খেতেই পারি না। ছেলের মুখে এমন কথা শুনে মহেশ ও তার স্ত্রী ঘরের বাইরে বেরিয়ে আসে। কি গো, শুনলে তোমার ছেলের কথা? বেটা মাছ ভাজা ছাড়া ভাত খাবে না, কিন্তু ওর এটা খেয়াল নেই বাবার বয়সটা বাড়ছে। এই জাল টেনে ওর বাবা আর কতদিন সংসার চালাবে? হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলছো। বিট্টুর বয়সটাও তো বাড়ছে। ওপরওয়ালা যে ওকে কবে একটা কাজ করার সুবুদ্ধি দেবে কে জানে। মহেশ কিছুক্ষণ চিন্তা করতে লাগলো। ও হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। এসেছে গো, এসেছে, একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি এসেছে গো তোমার মাথায়? সে তুমি কাল থেকেই দেখতে পাবে। মহেশ পরের দিন থেকে নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে ছেলে যখন ভাত খেতে বসে, এ কি মা, আমার মাছ ভাজা কোথায়? তুমি আমার জন্য মাছ ভাজা রাখোনি? না বাবা, তুই তো জানিস তোর বাবা কাল খুব একটা বেশি মাছ ধরতে পারেননি, তাই যা মাছ পেয়েছিলেন তা সব বাজারে বিক্রি করে দিয়েছে। এই কথা শুনে বিট্টু বেজায় চটে যায়। কি বলছো কি? তাহলে কি আমাকে শুধু এই ডাল আর সবজি দিয়ে ভাত খেতে হবে? বেচারা বিট্টু বাবা মাকে আর কী বা বলবে। কিছু বলতে না পেরে আজকের মতো সবজি আর ডাল দিয়েই ভাত খেয়ে নেয়।
কিন্তু পরের দিনও সেই একই ঘটনা ঘটে। বিট্টুর বাবা মাছ না ধরতে গিয়ে চেয়ারের উপর বসে থাকে, আর বিট্টুর মা যখন বিট্টুকে খেতে দেয় তখন বিট্টু বেজায় চটে যায়। এ কি মা, তুমি আজও আমায় সবজি, ডাল আর ভাত দিয়েছো, আমার মাছ ভাজা কোথায়? বাবা বিট্টু, তুই জানিস তো তোর বাবার বয়স হচ্ছে, তোর বাবা আর আগের মতো মাছ ধরতে পারছেন না। কি করবি বল? তোকে মনে হচ্ছে এবার থেকে মাছ ভাজা ছাড়াই ভাত খেতে হবে। বিট্টু বসে বসে ভাবতে থাকে, না, এবার মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। এবার থেকে আমিই যাব নদীতে মাছ ধরতে। কি হয়েছে বাবা, কি এত ভাবছিস? না গো মা, তেমন কিছু না। আচ্ছা মা, আমি ভাবছিলাম যে বাবার তো অনেক বয়স হলো, আর মাছও তো সেমন ধরতে পারছে না। বলছি এবার থেকে যদি আমি মাছ ধরতে যাই তাহলে কেমন হয় বলো তো? ছেলের মুখে এমন কথা শুনে বাবা মা খুব খুশি হয়। কি বলছিস রে বিল্টু, তুই মাছ ধরতে যাবি? তুই মাছ ধরতে পারবি? কেন পারবো না, আমি তো আজকেই নদীতে যাব ভাবছি। বাবা বিট্টু, এ তো খুব ভালো কথা। যা যা, তাহলে আর দেরি করিস না। এই বলে কিছুক্ষণ পর বিট্টু তার বাবার জালটা নিয়ে নদীর দিকে রওনা দিল। আরে বাহ, প্রথমবার জাল ফেলতেই এত মাছ পড়লো। বিট্টু প্রথমবারেই এত মাছ পেয়ে খুব খুশি হয়, তাই সে দ্বিতীয়বার আবারও জালটা নদীতে ফেলে। আরে এ কি, এ তো আমার জালে ইলিশ মাছ পড়েছে। বাহ, আজ তাহলে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ মজা হবে। না, এবার আমি মাছগুলো নিয়ে চটজলদি বাড়ির দিকে যাই। বিট্টু যে মাছগুলো ধরেছিল সেগুলো নিয়ে রাস্তা দিয়ে যাবার সময় দেখে বাজারে বিমল কাকু ও তার স্ত্রী নিজেদের হোটেলে ভাত, রুটি ও মাছ ভাজা বিক্রি করছে। কি গো বউ, একটু জোরে চিৎকার করে বলো, নইলে গ্রাহকগুলো দোকানে আসবে কি করে? কোথায় গেলে সব গ্রামবাসীগণ? চলে এসো বিমলের হোটেলে আর খেয়ে যাও গরম গরম মাছ ভাজা, মাত্র 50 টাকায়। এই সমস্ত বিষয় বিট্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং কিছুক্ষণ পর সে বাড়ি চলে আসে। এই দেখো মা, আজ কতগুলো মাছ পেয়েছি, আর সাথে কটা ইলিশ মাছও পেয়েছি। কি বলিস রে বিল্টু, তুই ইলিশ মাছ পেয়েছিস? বাহ, খুব ভালো। মা, তুমি আমাকে একটা ইলিশ মাছ ভেজে দাও। দুদিন মাছ ছাড়া ভাত খেতে আমার যে কি কষ্ট হয়েছে আমি তোমাদের কি বলবো। হ্যাঁ বাবা, এই তো এক্ষুনি এনে দিচ্ছি। মা, বাবা, আমি না তোমাদের একটা কথা বলতে চাই। বল বাবা, কি বলতে চাস? জানো বাবা, আজ রাস্তা দিয়ে আসার সময় আমি দেখলাম বিমল কাকু আর তার স্ত্রী দুজন মিলে নিজেদের হোটেলে মাছ ভাত বিক্রি করছে, আর এটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে বাবা? আমরা তো নদী থেকে মাছ ধরেই আনি, যদি বিমল কাকুর পাশের দোকানটা আমরা ভাড়া নিয়ে সেখানে ভাত, ডাল আর মাছ ভাজা বিক্রি করি, তাহলে তো আমাদের সংসারটা খুব ভালো চলবে। বাহ, তুই হোটেল খুলবি, এ তো খুবই ভালো কথা। হ্যাঁ, তাই তো আমি ভেবেছি কালকে একবার বিমল কাকুর কাছে যাব আর ওনাকে গিয়ে বলবো যদি উনি ওনার পাশের দোকানটা আমাকে ব্যবসা করার জন্য ভাড়া দেয়। হ্যাঁ বাবা, তুই কাল যাস বিমলের কাছে। পরের দিন সকালে বিট্টু চলে যায় সোজা বিমলের হোটেলে এবং সেখানে গিয়ে বিমলকে সে বলে, বিমল কাকু, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। আরে বিট্টু, তা কি প্রস্তাব নিয়ে এসেছিস তুই? কাকিমা, আপনাদের পাশের দোকানটা তো ফাঁকাই পড়ে থাকে, তাই আপনারা যদি ওই দোকানটা আমাকে ভাড়া দেন তাহলে আমি ওখানে ভাত, ডাল আর মাছ ভাজার একটা হোটেল খুলতে পারি। কি বলছিস রে বিট্টু, তোদের মতন গরিব মাছুরেরা আবার ব্যবসা করবে? এই তোদের দ্বারা ব্যবসা হবে না রে। তোরা যা, ওই নদীতে গিয়ে মাছ ধরগে। যা যা, এখন যা। এভাবে বিমল বেচারা বিট্টুকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং বিট্টু মাথা নত করে সেখান থেকে চলে যায়। গিন্নি, দেখেছ ওই বিট্টুর কর্মকাণ্ড? আমাদের পাশে হোটেল খুলে আমাদের হোটেলকেই বন্ধ করতে চাইছে। তাই তো গো, বেটা শখ কম নয়, ব্যবসা করবে। ভাগিয়ে দিয়ে ঠিক করেছো। বাবা, মা, জানো আজ কি হয়েছে? কি হয়েছে বাবা? জানো, আজ যখন আমি বিমল কাকুর দোকানে গেছিলাম
ওই দোকানটা ভাড়া চাইতে, তখন বিমল কাকু আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তা এতে এত দুঃখ করার কি আছে? বিমলের দোকান, ও নাই দিতে পারে। তোকে যে দোকানেই ব্যবসা করতে হবে তার কি মানে? তুই তো ঠেলা গাড়ি করেও নিজের ব্যবসা করতে পারিস। কিন্তু বাবা, এই বৃষ্টির মধ্যে আমি ঠেলা গাড়ি নিয়ে কি করে ব্যবসা করব? আরে তুই এত চিন্তা করিস না তো, বর্ষার এই কয়দিন না হয় তুই ছাতা মাথা দিয়ে এই ব্যবসাটা কর, তারপর বর্ষা কমে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, কাল থেকে আমি এটাই করব। পরের দিন সকালে বিট্টু ও তার বাবা মা তার দোকানের সমস্ত সরঞ্জাম তৈরি করে নেয়। কিন্তু হঠাৎ কোত্থেকে যেন বৃষ্টি শুরু হয়ে যায়। এই দেখো মা, তোমাদের বললাম না বৃষ্টি শুরু হয়ে যাবে। তো কি হয়েছে বাবা? আমরা তো ছাতা মাথায় দিয়েই বাজারে যাব। বিট্টু ও তার বাবা মা ছাতা মাথায় দিয়ে ঠেলাগাড়িটা নিয়ে বাজারের দিকে যায়। বাজারে গিয়ে তারা বলতে থাকে, কোথায় গেলে আমার গ্রামবাসীগণ? তাড়াতাড়ি চলে এসো বিল্টুর হোটেলে আর খেয়ে যাও এই বৃষ্টিতে তাজা তাজা ইলিশ ভাজা, মাত্র 30 টাকা। বিট্টুর বাবার মুখে এমন কথা শুনে বিমলের দোকানের খদ্দেরগুলো খুশুর ফুসুর করতে লাগলো। কিরে পরাণ, বিল্টু ওইদিকে 30 টাকায় ইলিশ ভাজা দিচ্ছে আর আমরা এইদিকে 50 টাকায় পুঁটি মাছ ভাজা খাবো? তাই তো গো পসাদা, এই বিমল তো আমাদের দারুণ ঠকাচ্ছে। না না, চলো চলো, ওই বিট্টুর দোকানেই চলো। এই বলে বিমলের দোকান থেকে সব খদ্দেরগুলো বিট্টুর ঠেলাগাড়ির কাছে চলে আসে। দে দেখি বাবা বিল্টু, আমারে 1 প্লেট ডাল ভাত আর ইলিশ মাছ ভাজা দে। হ্যাঁ হ্যাঁ কাকু, এই তো দিচ্ছি, দাঁড়াও। বুঝলি বাবা বিট্টু, আজ আমাদের বাড়িতে রান্নাই হয় নাই, তাই আজ তোর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। দে দেখি আমাকে 2খানা ভাত দে। এই করতে করতে কিছুক্ষণের মধ্যেই বিট্টুর সমস্ত মাল বিক্রি হয়ে যায়। তারা কিছুক্ষণ পর বাড়ি চলে আসে। তারপর থেকে ছেলে ও বাবা দুজনে মিলে মাছ ধরে সেই মাছ ভেজে নিজেদের দোকানে বিক্রি করে সুখে শান্তিতে সংসার চালায়। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের নাম, বয়স আর তুমি কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও।